ভালো একটা সেফটি মার্জিনের ট্রেডটা প্লেস করছি। এখন আমি বলি আপনাকে, ঠিক আছে? ব্রেকআউট সেটআপ যেটা আমরা বলি, ঠিক আছে? মার্কেটে যখন এই যে ধরেন ব্যাক টু ব্যাক 3টা ক্যান্ডেল ক্রিয়েট করছে, ঠিক আছে? ক্রিয়েট করার পর একটা রেড কালারের ক্যান্ডেল ক্রিয়েট করছে, মানে এই জায়গায় সেলার আসছিল। আসার পর যখন মার্কেট এই যে আগের ক্যান্ডেলের উইক, এই ক্যান্ডেলের উইক যখনই এই ক্যান্ডেল দ্বারা ব্রেক করছে, তাইলে বুঝে গেছে এই জায়গা থেকে, সরি আমরা একটা অ্যাপ্লিকেশন জন্য ট্রেড নিই। ওকে, তো হচ্ছে গিয়ে এটা হচ্ছে ব্রেকআউট সেটআপ। 3টা গ্রিন কালারের ক্যান্ডেল আসবে, এরপর একটা রেড কালারের ক্যান্ডেল যদি আসে, পরবর্তী গ্রিন কালারের ক্যান্ডেল যদি আসে, এই উইকটুকু যখন ব্রেক করে, এই উইকটুকু দেখেন এই ক্যান্ডেল দ্বারা ব্রেক করছে, এর মানে কি এটা একটা ব্রেকআউট সেটআপ। মার্কেটের টার্গেট ফার্স্ট লাইন অফ ডিফেন্স হচ্ছে গিয়ে এটা, ঠিক আছে? মার্কেটে দূর যেতে পারে, গেছিল, এই যে দেখেন উইক টাচ দিয়ে আসছে। তারপর আমরা এখানে আপের দিকে যদিও ট্রেড প্লেস করছি, যদিও মার্কেট আপের দিকে নিয়ে যেতে পারে, ঠিক আছে? এই যে গ্যাপটুকু ফিল আপ করছে, কিন্তু রেড ক্যান্ডেল দ্বারা এই জায়গা থেকে সেলার অ্যাক্টিভ হয়ে আসছে, এই দুটো টার্গেট ছিল আর কি। আচ্ছা, যাই হোক, আমরা দেখি ট্রেড পাই কিনা। ওকে, এখন ডাউন ডিরেকশন জন্য ট্রেড নেই, কারণ এই যে উইক টাচ করে এই জায়গা থেকে সেলার অ্যাক্টিভ হয়ে আসছে, ঠিক আছে? মার্কেট চাইবে এখন আপনার এই গ্যাপটুকু ফিল আপ করতে। এই যে মার্কেটের নিচে আমি একটা সাপোর্ট ড্র করে রাখছি, ঠিক আছে? তাছাড়া হচ্ছে কি স্ট্রাকচার দেখেন, একটু স্ট্রাকচার দেখলে বেস্ট হয়, ঠিক আছে? মার্কেট ছিল এই এখন পড়তেছে, ঠিক আছে? এইভাবে দেখা যাক মার্কেট কি করে। এই যে ব্রেকআউট সেটআপ, এটা কিন্তু খুব জোস। এই যে ব্রেকআউট যে সেটআপটা, 3টা ব্যাক টু ব্যাক গ্রিন কালারের ক্যান্ডেল হতে হবে, পরবর্তী যদি একটা রিভার্সাল আসে, পরবর্তীতে যদি আবার গ্রিন কালারের ক্যান্ডেল যদি আসে, এই আগের যে উইকটুকু, ঠিক আছে, আগের উইকটুকু বডি দিয়ে কিন্তু ব্রেকআউট করতে হবে। তারপরে বুঝবেন যে আপনি এখান থেকে মার্কেটের লাস্ট যে মানে কোন জায়গায় যেতে পারে রেজিস্ট্যান্স আর কি, ওই জিনিসটা আপনি ড্র করে রাখবেন যে নেক্সট টার্গেট এত দূর পর্যন্ত। এই জায়গায় গিয়েছিল মার্কেট, কিন্তু এই জায়গা থেকে দেখেন সেলার ভারী করে পুশ করে মার্কেট নিচে নিয়ে আসছে, যার কারণে আর মানে এটা হচ্ছে রিয়েল ব্রেকআউট, ঠিক আছে? আমি আরো ব্রেকআউট দেখাই। ওকে, একটা জিনিস ফলো করেন, এই যে দেখেন এই জায়গায় ব্যাক টু ব্যাক 3টা রেড ক্যান্ডেল, এরপরে আসছে আপনার গ্রিন ক্যান্ডেল, এর পরবর্তী যে রেড ক্যান্ডেল আসছে এটা কিন্তু এটার উইক ব্রেক করতে পারে নাই, ঠিক আছে? ব্রেক করতে পারে নাই, তবে পরের এই ক্যান্ডেলই ব্রেক করতে হবে। যদি এটা ব্রেক করতো আপনার এর দূর পর্যন্ত, তাহলে আপনি একটা ডাউনের জন্য শিওর শট এই জায়গায় পাইতেন, ঠিক আছে? আমি আরো দেখাই, এই যে দেখেন এটা ব্রেক করতে পারে নাই, তারপরে নেক্সট এই যে দেখেন 3টা ব্যাক টু ব্যাক রেড ক্যান্ডেল, পরবর্তীতে গ্রিন আসছে, এরপরে ছোট্ট একটা ক্যান্ডেল, এটাই যদি এখান পর্যন্ত ব্রেক করতো তাহলে ফুল কনফার্ম ছিল। তারপরে দেখেন মার্কেট আস্তে আস্তে একটা একটা করে বড় হয়ে মার্কেট এই যে ব্রেক করছে, এই যে প্রিভিয়াস যে উইকটুকু ব্রেক করছে, এখান থেকেও যদি আপনি সেফটি মার্জিন করে নিতেন ট্রেড, ডাউনে দিয়ে প্রফিট দিতে, বুঝতে পারছি? আচ্ছা, আমরা একটা ফাইন্ড করি আরো। এই যে এখানেই দেখেন রেড কালারের ক্যান্ডেল, এটা কিন্তু একটা সাপোর্ট সরি রেজিস্ট্যান্স হয়েছে, ঠিক আছে? এখানে ব্যাক টু ব্যাক 3টা, এরপরে গ্রিন আসছে, ঠিক আছে? এই উইকটুকু ব্রেক করতে পারে না, সরি এই যে রেড গ্রিন ক্যান্ডেলের এখানে এই জায়গায় যদি একটা রেড ক্যান্ডেল হইতো বড় করে, তাহলে বুঝতাম প্রপার ব্রেকআউট, কিন্তু এখানে করতে পারে না, এখানে গ্রিন ক্যান্ডেল হয়ে গেছে। আচ্ছা, পরবর্তীতে যে সময় ব্রেক করছে, এই যে দেখেন এটা কিন্তু ব্রেক করছে এই ক্যান্ডেলে, এই জায়গাতে একটা শিওর শট পাইতেছেন অবশ্যই, তো ওইটা রিস্কি ট্রেড হয়ে যাবে। এই যে রিস্কি কেন আমি বলি ভাই, এই যে নিচের সাপোর্ট ড্র করবেন, দেখেন সাপোর্টে আইসা ক্লোজ করছে মার্কেট, দেখছেন? মানে নেক্সট টার্গেট থাকবে আপনার সাপোর্ট লাইন ড্র করে তারপর আপনি ট্রেড করবেন। এই উইকটুকু যদি ব্রেক করছে এই ক্যান্ডেল যদি ব্রেক করছে, তাহলে আমরা ধরেন ডাউনের দিকে ট্রেড প্লেস করবো। দেখেন